আমি তো বাড়িতে একটা কুকুর ছিল, ও এখানে চলে আসছে আমার সাথে সাথে। এই যে, ছে, 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 একদম ফাজিল একটা কুকুর, মানে ও। দেখেন আমি পা দিয়ে কি করে, লড়াচড়া করে না। যা 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 যা। এই, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাইকে। দেখুন আসলে আমি একটা ছোট্ট ভিডিও করতেছি এই কারণে যে আসলে দেখেন ধান খেতে কিভাবে আসলে ওষুধ স্প্রে করতে হয়। পোকামাকড়ের হাত থেকে আসলে বিভিন্ন ধরনের পোকা হয় ধান খেতে, যেগুলো আসলে গাছকে আসলে ভালোভাবে বেড়ে উঠতে দেয় না। ওরা আসলে গাছের ক্ষতি করে থাকে বিভিন্ন ধরনের প্রজাপতি, মানে পর্দাস্থানীয় বাসায়। তারপর দেখুন মাচা পোকা, মানে বিভিন্ন পোকা বলে এদেরকে আসলে, যেগুলার নামও আমি জানি না। তবে আসলে কিভাবে ভিডিও করে এবং কিভাবে আসলে ধান গাছ স্প্রে করতে হয় সেইগুলো আসলে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে আসি। দেখুন আসলে ধান গাছে আসলে এখন স্প্রে করতেছে 2-3টা ওষুধ একসাথে মিক্সড করে, যাতে আসলে ধান গাছে বিভিন্ন পোকা থাকে যেগুলো আসলে আমার জানা নেই। এই পোকার হাত থেকে আসলে কিভাবে রক্ষা পাওয়া যায়, তার জন্য আসলে স্প্রে করা যত ভালোভাবে স্প্রে করবে, ওষুধ গাছটাকে ভালোভাবে যত ভিজিয়ে দেওয়া হবে, তত আসলে ওষুধটা ভালোভাবে কার্যকরী হবে এবং পোকাটা সাথে সাথে মরে যাবে, কিছুটা হয়তো বা পরে মরবে, কিন্তু ভালোভাবে বের হয় না তো। চার্জ নাই, এতে বের হয় না ভালো করে রিয়া। হয় এটা হয়তো মেশিনে একটু প্রবলেম হয়েছে, স্প্রে একটু কম হয় অন্য একটা মেশিনের থেকে। ওইটা থেকে কম হয়, ওই ওয়ার্ডটা ভালো হয়। হ্যাঁ, যাই হোক, ভালো হবে। হয় একটু কম পড়ে। ওই যে ইয়ে হয়ে গেছে, শেষ হয়ে গেছে মনে হয়। শেষ বিকেলে হঠাৎ একটু ঘুরতে আসলাম ধান খেতের দিকে। শস্য ক্ষেত যা কিছু বলেন না কেন, দেখুন এখন কত সুন্দর সুজলা সুফলা আমাদের এই দেশটা। এখানে আসার একটা কারণ হলো যে ধান ক্ষেত বলেন, বীজ বলেন, মানে স্থানীয় ভাষায় যেটাকে রোয়া বলে, মানে এলাকার আঞ্চলিক একটা ডাক আছে যে না আমার রোয়াটা খুব সুন্দর আছে। তাই আপনার রোয়াটা কেমন? রোয়াটা খুব সুন্দর। এই মানুষের মুখে আসলে যে ভাষাগুলো আসলে সচরাচর ব্যবহার হয়। আমি যে আসলে একটু আগে আপনাদেরকে বলছিলাম যে ধান খেতে আসলে ওষুধ দিতে হয়, সার দিতে হয়। সার দেওয়ার বা ওষুধ দেওয়ার কি ফলাফল, সেটাই আসলে দেখানোর জন্য ভিডিওটা করা। দেখুন এই বীজটা আসলে খুব সুন্দর হয়েছে, মানে একদম পরিপূর্ণ, কোনো কিছু আসলে ঘাটতি নেই এখানে, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ সার দেওয়া হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে। এই আপনি আপনার খেতে বা বিষে যতটা পরিচর্যা করবেন, যতটা যত্ন নেবেন, আপনি আসলে এই থেকে ততটাই ফিডব্যাক পাবেন বা ততটাই ফসল ধান পাবেন। তাদেরকে আসলে এই সময় ভালোভাবে যত্ন নিতে হয়, যত যত্ন নেবেন ততই ভালোভাবে ফিডব্যাকটা দিবে। যদি আসলে আপনি যত্ন নিতে ভুলে যান বা অবহেলা করেন যে আজকে না কালকে, যখন সার দেওয়া দরকার, যখন ওষুধ দেওয়া দরকার, সেই সময়টা যদি আপনি ওষুধ না দেন, তখন আসলে আপনি শত চেষ্টা করলেও আসলে যে আশানুরূপ ফল, যতটা আপনি আশা করছেন যে আজকে একটা ভালো ধান পাবো, ভালো একটা ফলন পাবো, কিন্তু ওইটা আপনি পাবেন না। কারণ বিভিন্ন ধরনের পোকামাকড়, বিভিন্ন ধরনের কীটপতঙ্গ আছে যেগুলো আসলে ফসলকে আক্রমণ করে ফসলের ক্ষতি সাধিত করে, এবং এরা আসলে আপনাকে পর্যাপ্ত সময় যদি আপনি যত্ন না নেন, আপনাকে মাঠে বসিয়ে দেবে। যেমন একটা ব্যাপার আমি আপনাদেরকে দেখাই, যদি আপনারা ভালোভাবে ক্লিয়ারলি দেখে থাকেন, আমার ডান দিকে হাতে এইদিকে দেখুন, এই বীজটা দেখুন কত সুন্দর, ভালোই একদম পরিপূর্ণ চেহারাটা একটা টক 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 করতে আসতেছে। এবং আমি যদি আমার বাঁদিকে একটু ঘুরাই, তাহলে এইটা দেখুন, দেখুন এটা মাথাটা লাল হয়ে গেছে, এটা আসলে পোকা আক্রমণ করছিল, হয়তোবা সার দিয়েছে, ওষুধ দিয়েছে, কিন্তু এটা আগের অবস্থায় ফিরে আসে না। দেখুন এই যে একটা অবস্থা, দেখুন এই, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, এটা আসলে হয়তো ছত্রাক বা যে কোনো একটা পোকায় কাটছে, তার জন্য আসলে এই অবস্থা। কিন্তু যদি সময় মতো ওষুধ দেওয়া হতো, তাহলে এই অবস্থাটা ওর হতো না। তাহলে কি অবস্থায় থাকতো? দেখুন এখানে যে বীজটা দেখতেছেন বা বীজতলা দেখতেছেন, এইরকম অবস্থা থাকতো।
এই জন্য আমি বলছি যে আপনি মানুষের যেরকম চেহারা সুন্দর রাখার জন্য যতটা যত্ন নিতে হয়, এই ধান ক্ষেতের এই শস্যের ততটাই যত্ন নিতে হয়। যত্ন যদি আপনি না নেন তাহলে আসলে ও আসলে পরিপূর্ণ বা বের উঠবেন এবং আপনি যেটা আশা করবেন ওই ফলনটা আপনি পাবেন না। যাই হোক, কৃষকের আসলে তখনই মনে হাসি থাকে যখন সে আসলে শত কষ্টের মাঝেও আম, ধান তার ঘরে তুলে, তখনই আসলে তার মনে আসলে হাসি চলে আসে। তাই সবসময় কৃষকদের সজাগ থাকতে হয় যাতে আসলে পোকামাকড় এবং যে আসলে ধানের যে আসলে আগাছা, তারপর অন্য যে জীবাণু বা পোকামাকড় যেগুলো রয়েছে এগুলো যাতে আক্রমণ না করে, সেই সময় পর্যাপ্ত ওষুধ সার ব্যবহার করার জন্য। দেখুন, উল্টো বাড়িতে একটা কুকুর ছিল, ও এখানে চলে আসছে আমার সাথে সাথে। এই যে, একদম ফাজিল একটা কুকুর, মানে দেখেন আমি পা দিয়ে কি করে লড়াচড়া করে না। যা 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 যা। ও আসলে আমি ওকে খাবার দিই, এই জন্য ওই আমি যেখানে যাই ও আমার পিছনে পিছনে দৌড়ায়। যা। এই যে দেখেন, কিছু বল না। দুইটি আছে, আর একটা লাল, এটা কালো। তাই আমি যেখানে যেখানে যাই যখন খাবার দিই তখন ওই পিছনে 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 আমার দৌড়ায়। যাই হোক, এই সামান্য ইনফরমেশন যা কিছু বলেন না বা এটুকু দেখানোর জন্য এই ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।